ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের থার্ড সেমিস্টার ডিএসসি 4 পেপার নিয়ে আজকে আলোচনা করব। এটা হচ্ছে তোমরা জানো আমেরিকান লিটারেচারের পেপার। এখানে আমাদের অনেকগুলো টেক্সট রয়েছে। আমি কিন্তু খুব সহজভাবে আজকের সাজেশন তোমাদের কাছে দেব, এবং যারা বিগত বছরগুলিতে আমার সাথে যুক্ত ছিলে, ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত ছিলে, তারা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যে কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু 100% তোমরা কমন পেয়েছিলে। এবারেও কিন্তু 100%ই কমন পাবে। 100% সাজেস্টিভ যে কোয়েশ্চেনগুলো আমি দেব। শুধুমাত্র কোয়েশ্চেন নয়, কোয়েশ্চেনের সঙ্গে আমি কিন্তু আনসারও প্রোভাইড করব পিডিএফ আকারে। তোমাদের যাদের কোয়েশ্চেনের আনসারের প্রয়োজন, যাদের মনে হচ্ছে প্রপারলি আনসার তোমাদের কাছে নেই অথবা লিখলেও নাম্বার উঠছে না, আমার ওপর বিশ্বাস করে দেখতে পারো। এই আনসারগুলো কিন্তু হাইলি প্রোডাক্টিভ। এগুলো লিখলে খুব ভালো একটা মার্কস কিন্তু তুমি পেতে পারবে। সুতরাং যাদের আনসারের প্রয়োজন তারা কিন্তু আমার সঙ্গে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও, এবং আমি তোমাদের মোবাইলে উইদিন 5 মিনিটস তার মধ্যে কিন্তু পাঠিয়ে দেব আনসারের পিডিএফটি খুব অল্প মূল্যের বিনিময়। আরেকটা খবর, এখানে দেখতে পাচ্ছ 75 মার্কসের তোমাদের পরীক্ষা হয় ডিএসসি 4-এ। তার মধ্যে 60 মার্কসের যে ব্রড কোয়েশ্চেনগুলো সেগুলো তোমাদেরকে পারচেস করতে হবে যদি চাও ব্রড আনসারের জন্য। কিন্তু শর্ট কোয়েশ্চেন 15 মার্কসের, মানে 5টা, এই 5 নাম্বারে 3টে শর্ট কোয়েশ্চেন আর কি লিখতে হয়, যেগুলো সবকটা থেকে। এর জন্য আমি একটা পিডিএফ আনসার সেট বানিয়েছি, যেটা তোমরা একদম ফ্রিতে বিনামূল্যে তোমার মোবাইলে পেতে পারবে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, নিজের নাম, কলেজের নাম এবং ডিস্ট্রিক্ট লিখে পাঠাও, এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা রয়েছে যেটা যারা থার্ড সেমিস্টারে তোমরা রয়েছো তাদের জন্য। সেটাই কিন্তু অবশ্যই আগে যুক্ত হয়ে যাও, তারপর আমাকে পার্সোনালি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমি তোমাকে ফ্রি অফ কস্ট এই যে 15 মার্কসের যে আনসার বা সাজেশন যেটা আমি আলোচনা করব এই ভিডিওতে এক্ষুনি 5 মার্কসের কোয়েশ্চেনগুলো, সেগুলো কিন্তু একদম ফ্রি অফ কস্ট তোমাকে আমি পাঠিয়ে দেব। এবং তারপর যদি তোমার মনে হয় যে তোমার ভালো লাগলো, আনসারগুলো দেখে সহজ লাগলো, তারপর কিন্তু তোমরা ব্রড কোয়েশ্চেন চাইলে আমার থেকে পারচেস করতে পারো। এবার তাহলে দেখে নাও কোন কোন কোয়েশ্চেনগুলো কোন কোন পোয়েট্রি, প্রোজ বা ড্রামা থেকে ইম্পর্টেন্ট। ফার্স্টেই রয়েছে আফটার অ্যাপেল পিকিং রবার্ট ফ্রস্টের। একটু বলে রাখি, 4টে তোমাদের কবিতা রয়েছে। এর মধ্যে যে কোনো দুটো কবিতা করলেই কিন্তু তোমরা কমন পেতে পারবে। সুতরাং প্রত্যেকটি কবিতা থেকে আমি 2 বা 3টে করে কোয়েশ্চেন দিয়েছি। যারা আমার ফাইনাল পিডিএফ আনসার, মানে ব্রড কোয়েশ্চেনের পিডিএফ এর আনসার কালেক্ট করবে, তারা দেখতে পাবে এই যে কোয়েশ্চেনগুলো, এই 2 বা 3টে যাই কোয়েশ্চেন থাক তার একটা কম্বাইন্ড আনসার আমি রেডি করে দিয়েছি। অ্যাপেল পিকিং থেকে যে কোয়েশ্চেনটাই আসুক না কেন, যে আনসারটা আমি করিয়ে দেবো তোমাদের, ওই আনসারটা লিখলেই কিন্তু হবে। সুতরাং যদি মনে হয় অবশ্যই পিডিএফটা নিয়ে দেখতে পারো। কি কি রয়েছে? How appropriate in your opinion is the title after apple picking? Means after apple picking a title, comment on the major themes in Robert Frost after apple picking. Major theme এই দুটো কোয়েশ্চেন কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু আনসার আমি একটাই করাবো। তারপর ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে কনসিডার হুইটসম্যান ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ইজ অ্যান এলিজি। তারপরে হচ্ছে কমেন্ট অন দ্য মেটাফর ইন হুইটসম্যান ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। এই দুটোরও কিন্তু একটা কম্বাইন্ড আনসার। একটা কোয়েশ্চেন এর আনসার করলেই তোমরা কিন্তু এই যাই আসুক না কেন তাই লিখতে পারবে। নেক্সট আমরা দেখব সিলভিয়া প্লাথের ড্যাডি। এর থেকে 3টে কোয়েশ্চেন। হাউ ডাজ প্লাথ combined history with personal emotion, and in her poem Daddy examine Sylvia Plath's Daddy as a feminist poem. খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এবারের জন্য। রাইট এ নোট অন দ্য vivid use of imagery in Sylvia Plath's Daddy। এই 3টে কোয়েশ্চেনেরও কিন্তু আমি একটা এই মাত্র আনসার কিন্তু তোমাদের দেব। আর তোমরা যারা ডিফারেন্ট করতে চাইছো, আমার কাছ থেকে আনসার নাওনি, তারাও কিন্তু এই কোয়েশ্চেনগুলো অবশ্যই করে রেখো। এই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমরা পাবে। নেক্সট আমরা ডিসকাস করছি হার্লেম, ল্যাংস্টন হিউজেস হার্লেম। কমেন্ট অন দ্য পোয়েটিক স্টাইল অফ ল্যাংস্টন হিউজেস
উইথ রেফারেন্স টু হার্লেম, 2020-তে এটা এসেছিল, এবং 2022-এ এসেছিল ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য ইমেজ ইন ল্যাংস্টন হিউজেস পোয়েম হার্লেম। এই দুটো কোয়েশ্চেনের মধ্যে থেকেই তোমরা কিন্তু কমন পাবে, এবং আমি কিন্তু একটাই আনসার আবারও বলছি করিয়েছি পিডিএফে। তারপর এখান থেকে দেখে নেবে 4টে পোয়েট্রি, তার থেকে কিন্তু তোমরা একটা কোয়েশ্চেন পাবে। সুতরাং আমরা যদি দুটো ভালো করে রাখি তাহলে কিন্তু একটা কোয়েশ্চেন অবশ্যই পেতে পারি, কিন্তু যে গ্রুপটাই করবে না কেন, মানে যে দুটো পোয়েমই করবে সেটা কিন্তু ভালোভাবে করো, যে কোয়েশ্চেনটাই আসুক না কেন যাতে পাওয়া যায়, ঠিক আছে। তারপরে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই ড্রামা থেকে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি থেকে আমি এই কোয়েশ্চেনগুলো দিয়েছি, যে কোয়েশ্চেনগুলো কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এর থেকে কিন্তু আমাদের একটা কোয়েশ্চেন লিখতে হবে, মানে 4টে সেকশন রয়েছে, একটা পোয়েট্রি, তারপর ড্রামা, তারপর হচ্ছে প্রোজ, তারপর নভেল, 4টে সেকশন থেকে আমাদের 4টে কোয়েশ্চেন কিন্তু লিখতে হবে। এই পেপারের প্যাটার্ন সেটাই। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন, ডিসকাস দ্য রোল অফ দ্য সি ইন ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, খুব ইম্পর্টেন্ট, 2019-এ কোয়েশ্চেনটা এসেছিল রোল অফ দ্য সি। তারপর হচ্ছে ডিসকাস হেমিংওয়েজ ন্যারেটিভ টেকনিক অ্যাজ রিভেল ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, 2020-তে এসেছিল ন্যারেটিভ টেকনিক, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর কমেন্ট অন দ্য টাইটেল অফ ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, 2022 এবং 2020-তে এসেছিল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর হেমিংওয়েজ The Old Man and the Sea is an allegory of man's life on earth, এটা হচ্ছে 2022-এ এসেছিল, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর ডিসকাস হেমিংওয়েজ ইউজ অফ সিম্বল, এটা সি অ্যাজ এ সিম্বল হিসাবেও আসতে পারে। আর তারপর হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ স্যান্টিয়াগো ইন ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, স্যান্টিয়াগোস ক্যারেক্টার। এই 6টা কোয়েশ্চেন, এই 6টার মধ্যে থেকেই কিন্তু তোমরা যে কোনো একটা কেন তার বেশি কমন পাবে। সুতরাং একটু ভালো করে কোয়েশ্চেনগুলো করে রাখতে হবে, এবং আমার কাছ থেকে যারা আনসারের পিডিএফ নেবে তাদের কিন্তু আমি কম্বাইন্ড করে আরও কম কোয়েশ্চেনের মধ্যে এই আনসারগুলোকে ফিট করে দেব। তার পরবর্তীতে আমরা দেখে নিই, আমি বললাম দুটো যে প্রোজ রয়েছে, একটা হচ্ছে দ্য পার্লামেন্ট লেটার, একটা ড্রাই সেপ্টেম্বর। পার্লামেন্ট লেটার থেকে আমি একটাই কোয়েশ্চেন দিয়েছি, এক্সামিন দ্য পার্লামেন্ট লেটার অ্যাজ এ সাকসেসফুল ডিটেকটিভ স্টোরি। এটাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আসবে, কিন্তু আনসার কিন্তু সেম হবে। পার্লামেন্ট লেটার থেকে যে কোয়েশ্চেনই আসুক না কেন এই আনসারটাই কিন্তু লেখা হবে সাকসেসফুল ডিটেকটিভ স্টোরি, এটাই কিন্তু মূল বিষয় এই গল্পের। তারপর হচ্ছে ড্রাই সেপ্টেম্বর থেকে 3টে কোয়েশ্চেন দিয়েছি, কিন্তু আমি যে পিডিএফ এর আনসার দেব তাতে কিন্তু 3টে কোয়েশ্চেন থাকলেও আনসার কিন্তু একটাই হবে। ডিসকাস ড্রাই সেপ্টেম্বর অ্যাজ এ ক্রিটিক অফ রিসম, 2019-এ এক্সামিন ফকনার্স রিপ্রেজেন্টেশন অফ জেন্ডার অ্যান্ড ক্লাস ইন ড্রাই সেপ্টেম্বর, এটা 2020 এবং 23-এ এসেছিল। সুতরাং এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাও কিন্তু রিপিট করছে অনেক সময় আমরা দেখছি, সেই জন্য আমি দিয়েছি, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। তারপর কমেন্ট অন দ্য থিম অফ রেসিকল, এটা হচ্ছে ড্রাই সেপ্টেম্বর থেকে। সুতরাং এই 3টে কোয়েশ্চেন বা রাদার দুটো কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে আসছি নভেল ডেথ অফ এ সেলসম্যান, আর্থার মিলারের। এর থেকে আমি 5টা মাত্র কোয়েশ্চেন দিয়েছি, হাইলি সাজেস্টিভ, এবং আমার কাছ থেকে যারা পিডিএফ নেবে তার জন্য কিন্তু আরও কম্প্যাক্ট আনসার আমি রেডি করে দেব। প্রথম দেখো, হাউ ডাজ আর্থার মিলার ট্রিট দ্য থিম অফ আমেরিকান ড্রিম ইন ডেথ অফ এ সেলসম্যান, 2019-এ প্রচণ্ড ইম্পর্টেন্ট তোমাদের ইয়ারের জন্য। তারপর কমেন্ট অন দ্য ড্রামাটিক টেকনিক ইন ডেথ অফ এ সেলসম্যান, 2019 এবং 22-এ এসেছিল। কমেন্ট অন মিলার্স ইউজ অফ সিম্বলস ইন ডেথ অফ এ সেলসম্যান, 2020-তে। তারপর কমেন্ট অন দ্য ড্রামাটিক কনফ্লিক্ট ইন মিলার্স ডেথ অফ এ সেলসম্যান, 2020-তে এসেছিল। তারপর ক্রিটিক্যালি এক্সামিন আর্থার মিলারস ডিপিকশন অফ উইলি লোম্যানের ক্যারেক্টার নিয়ে ইন ডেথ অফ এ সেলসম্যান। সুতরাং এই 5টা কোয়েশ্চেন করলেই কিন্তু তোমরা একটা কোয়েশ্চেন অবশ্যই কমন পাবে, বা একটার বেশিও কোয়েশ্চেন কমন পেতে পারো। সুতরাং এই ছিল আমাদের আজকের সাজেশন, যেটা হচ্ছে আমেরিকান লিটারেচারের ওপর। সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ডিসকাস করব 5 মার্কসের আনসার, যেটা তোমরা যে আনসারগুলো ফ্রিতে পেতে পারবে। দেখে নাও 5 মার্কসের যে আনসারগুলো রয়েছে। আর আফটার অ্যাপেল পিকিং থেকে আমি প্রত্যেকটা কোয়েশ্চেন আর পড়ছি না, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোয়েশ্চেনগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং কোয়েশ্চেনগুলো খাতায় লিখে তারপর প্র্যাকটিস করো।
আর আমার কাছ থেকে অবশ্যই এই কোয়েশ্চেনের আনসার শিটটা কিন্তু তোমরা বলে নিয়ে নাও। তার জন্য কি করতে হবে, নিজের নাম, কলেজের নাম, ডিস্ট্রিক্ট লিখবে, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবে, আমি কিন্তু তোমাদের আনসার পাঠিয়ে দেবো। এবং তার আগে গ্রুপ যেটা আমি ক্রিয়েট করেছি তাতে কিন্তু অবশ্যই জয়েন করে নেবে, এবং তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের আমি সেট করে দেবো, তোমরা তাদেরকেও কিন্তু জয়েন করিয়ে নিতে পারবে। তাদেরও উপকার হবে, তোমাদেরও উপকার হবে। আমি চাই প্রত্যেকে উপকৃত আমরা একসাথে হই এবং একসাথে ভালো রেজাল্ট করি। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে দেখে নাও কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে থার্ড কোয়েশ্চেন এটা। তারপর হচ্ছে সিলভিয়া প্ল্যাথসের ড্যাডি থেকে 3টে শর্ট কোয়েশ্চেন আমি সব কটা থেকেই দিয়ে দিয়েছি। তোমরা যারা যেমন করবে 2টো থেকে 1টা থেকে করে নিলেও হবে, কারণ 3টে মাত্র শর্ট কোয়েশ্চেন আমি সব কটা থেকে সাজেস্ট করে দিয়েছি। কিন্তু এত না করলেও চলবে, যে কোনো কিছু যেমন ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিয়ের থেকে করতেই হবে সব কটা। এখান থেকে যে 3টে দিয়েছি করতে হবে, কবিতাগুলো থেকে 2টো থেকে, যে 2টো থেকে ব্রড করলে সেই 2টো থেকেই করে নিলে তাতেই হয়ে যাবে। তারপরে পার্লামেন্ট লেটার থেকে দেখো 3টে কোয়েশ্চেন আমি দিয়ে দিয়েছি। এখানে এই 3টে কোয়েশ্চেন। ড্রাই সেপ্টেম্বর থেকেও 3টে কোয়েশ্চেন রয়েছে, এই 3টে ড্রাই সেপ্টেম্বরের কোয়েশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, পড়ে নিও। তারপরে হচ্ছে ডেথ অফ এ সেলসম্যান আর্থার মিলারের, এটা ফার্স্ট কোয়েশ্চেন। অ্যান্ড দেন আরও 2টো কোয়েশ্চেন আমি সব কোয়েশ্চেনগুলো কিন্তু রেডি করে দিয়েছি। আশা করি তোমরা এর মধ্যেই পাবে বা এই রকম ধরনেরই কোয়েশ্চেন পাবে, আনসারগুলো কিন্তু এটা লিখে দিলেই হবে। আশা করি তোমাদের আর প্রবলেম খুব একটা নেই। ব্রড কোয়েশ্চেন বা শর্ট কোয়েশ্চেনে আমি কিন্তু 75 মার্কসের পুরো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হয়েছো এবং গ্রুপে অবশ্যই জয়েন করে নাও পরবর্তী আরও আপডেট তোমাদের পরীক্ষা রিলেটেড পাওয়ার জন্যে।